সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটি সচেতনতামূলক ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওটি মূলত একটি ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং এর প্রতিকার কী হতে পারে আপনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘটনাটি মূলত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের একটি ঘটনা। তো এই ঘটনাটি একটি জরিপ কেন্দ্রিক সমস্যা। এই জরিপের সমস্যাটি সমাধান কি হতে পারে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এর সম্ভাব্য সলিউশনটা কি হতে পারে সেটাও আমরা সবাই একটু আলাপ আলোচনা করব। পিডিএফ ফাইল কিন্তু ওপেন হচ্ছে না, বুঝলাম না কি সমস্যা। আচ্ছা, এবারে ওপেন হয়েছে। দেখুন, ঘটনাটি সাতক্ষীরা জেলার উপজেলা কালীগঞ্জ মৌজা মুকুন্দ মধুসূদনপুর, যার জেএল নাম্বার 226, 1 নম্বর সিটের এই সমস্যা। এবং এখানে মূল সমস্যাটি কয়েকটি দাগ আছে বিএস জরিপের 193, 195 এবং 194। তো এখানে মূল সমস্যাটি হচ্ছে 193 দাগের এই যে দাগে, এইখানে সমস্যা। তো আমরা জানি মানচিত্রের উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে পশ্চিম। তো এই মানচিত্রটি মুকুন্দ মধুসূদনপুর মৌজার আমি ডিজিটাল ডিমার্কেশনও আপনাদেরকে দেখাবো। তো এখানে এই যে জরিপকারক ভূমিটি জরিপ করেছেন, উনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার অত্যন্ত নামকরা একজন সার্ভেয়ার। অর্থাৎ সরকারি যত স্থাপনা আছে, সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যায় একটু কঠিন সমস্যা হলে ওনাকে সবাই ডাকেন এবং উনি সমস্যার সমাধান করেন, এরকম একটি বিষয় এখানে আছে। তো সেই সার্ভেয়ারের যে জরিপের বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ওনাকে এই যে 193 দাগের মালিক উনি ডেকেছিলেন। ওনার জমিটি কম আছে, ওনার রেকর্ড অনুযায়ী এখানে জমি হওয়ার কথা 10 শতক, কিন্তু ওনার জমিতে আছে 8 শতক। তো উনি দখল অনুযায়ী ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে উত্তর সাইডে 97 ফিট, পূর্ব সাইডে 38 ফিট, দক্ষিণ সাইডে 97 ফিট এবং পশ্চিম সাইডে এখানে উনি দেননি, তবে এখানে 46 ফিট ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি জানি। তো আমার কাছে ওনার আমি নামটা আর বললাম না, ওনার স্বাক্ষর নিচে আছে, আমি সেটা দেখাচ্ছি না। তো এই যে জরিপের আমি অটোক্যাড, আমি নিজে জরিপ করি না, আমি জাস্ট শখের বসে দুই এক সময় অটোক্যাডে কাজ করি, আপনাদেরকে সে বিষয়টিও দেখাচ্ছি। তো দেখুন, আমরা একটু এক এক করে মিলিয়ে নিই। আমরা একবার 95 দাগ থেকে কিভাবে জমিকে মিল করা হয়েছে আমরা একটু দেখি। 95 দাগে আমাদের ডিজিটালি যেটা আছে, দেখুন আমরা মৌজা ম্যাপটিকেও এখানে ইনপুট করেছি এবং এই যে 193, 94 এবং 95, দেখুন 195 দাগ, এটি 195 দাগের যেখানে পূর্ব সাইডে দেওয়া আছে 46 ফিট 7 ইঞ্চি দেখা যাচ্ছে আমাদের ডিজিটাল ডিমার্কেশনে। তো আমরা পিডিএফটা দেখি, উনি দিয়েছেন 47 ফুট। আমরা আবার একটু দেখি, 46 ফুট 7 ইঞ্চির পরিবর্তে উনি দিয়েছেন 47 ফুট। ওকে, ফাইন। এরপরে দেখুন, উত্তর সাইডে দেওয়া হয়েছে 27 ফুট 95 দাগে। আমরা দেখি আমাদের ডিজিটাল ডিমার্কেশনে কত আছে। ডিজিটাল ডিমার্কেশনে এখানে দেখা যাচ্ছে 25 ফুট 10 ইঞ্চি। আর কিছুটা নিচে নেমে দেখা যাচ্ছে এখানে আছে 27 ফুট 6 ইঞ্চি এবং একদম দক্ষিণ পাশে আছে 27 ফুট। তো উনি কি করেছেন, উনি 25 ফুটের ওইখানটাকে 27 ফুট দিয়েছেন, নিচেও 27 ফুট দিয়েছেন। এবারে 195 দাগের পশ্চিম সাইডে ডিজিটাল ডিমার্কেশন কি দেখাচ্ছে? ডিজিটাল ডিমার্কেশনে এখানে দেখা যাচ্ছে 42 ফুট 10 ইঞ্চি। তো উনি কত দিয়েছেন? উনি সেখানে ঠিক আছে 42 ফুট দিয়েছেন। ওকে, ফাইন। এরপরে আসি আমরা 194 দাগে। 194 দাগের উত্তর সাইডে দেওয়া আছে 31 ফুট, উনি দিয়েছেন 31 ফুট। আমাদের ডিজিটালি কত দেখা যায়? 31 ফুট 3 ইঞ্চি। ঠিক আছে, আমরা মেনে নিলাম। এরপরে
দক্ষিণ সাইডে 28 ফুট 11 ইঞ্চি আছে, প্রায় 29 ফিটের মতো। তো দেখি উনি কত দিয়েছেন। উনি দিয়েছেন 29 ফিটের মতো হয়, সেখানে উনি 30 ফিট দিয়েছেন। আচ্ছা, সেটাও মানলাম। এখানে এই যে 194 দাগের পশ্চিম সাইডে 38 ফিট আছে, উনি দিয়েছেন 38 ফিট, কিন্তু আমাদের ডিজিটালি আছে 37.8। ঠিক আছে, তো 37.8 থাকলে আমরা 38, এটা ঠিক আছে। এখন দেখুন মূল সমস্যাটি 193 দাগে। তো এখানে 38 আছে এবং এখানে 97.4 আছে উত্তর সাইডে 193 দাগে। তো আমরা একটু দেখি ডিজিটালি কত আছে, আমাদের অটোক্যাড সফটওয়্যারে কত দেখাচ্ছে। এখানে আছে 97.4, সেখানে 97 দিয়েছে, 4 ইঞ্চি কম, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এরপরে আমরা একটু দক্ষিণ সাইডের সমস্যাটা দেখি। দক্ষিণ সাইডে দেখুন এখানে ডিজিটালি দেখাচ্ছে 102 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ প্রায় 103 ফিট। সেখানে উনি কি কাজ করেছেন দেখেন, ওখানে উনি দিয়েছেন 97 ফিট, যেখানে জমিটা, এবং এখানে 46 ফিট উনি দিয়েছেন, আমি জানি এটা। তো এখানে ডিজিটালি দেখাচ্ছে 46 ফিট 7 ইঞ্চি। তো সেক্ষেত্রে আসলে এখানে 5 ফিট 6 ফিটের মতো জমি প্রায় নাই। এই মালিক খরচ খরচা করে একজন নামি দামি সার্ভেয়ারকে নিয়ে আসছেন জমিটাকে একটু বুঝিয়ে নেওয়ার জন্য, যে ওনার জমিটা হয়তো বা সীমানা হরণ হয়ে গেছে কোনো চতুর্দিক থেকে। সেক্ষেত্রে উনি বুঝিয়ে নেওয়ার জন্য ওনার খরচ খরচা দিয়ে, ওনার অনারিয়াম যা আছে সবকিছু দিয়ে, সমস্ত শর্ত সাপেক্ষে সমস্ত শর্ত পূরণ করে আর কি উনি একজন সার্ভেয়ারকে ডেকেছেন ওনার এই সমস্যাটা সমাধান করার জন্য। সেই সার্ভেয়ার এসে কি দেখলো, যে এই যে 206 দাগের এই ভূমিটি অনেকটা উপরে উঠে গেছে। উনি দেখছেন যে সীমানাটা হরণ হয়ে যাবে। এখন এই কাজটা না করে উনি 97তে ক্লিয়ার স্থাপন করে দিয়ে গেছেন। 6 ফিট মালিকের হওয়া জমি নাই। তো এখন যদি এখানে 97 ফিট দেওয়া হয়, এই মালিকের জমি কি কখনো পূরণ হবে? এটি আমার প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের যারা স্কেলে মাপেন, অর্থাৎ ডিজিটাল জরিপ সম্পর্কে বোঝেন না, আমি ওনাকে বললাম যে আপনি যদি 97 ফিট দেন তাহলে তো জমিটা ভসবে না, এখানে জমিটা পাওয়া যাবে না। তখন আমাকে উনি বললেন যে ভাই আপনি একটু দেখেন, এখানে এই যে জমি, এই কোণা পর্যন্ত যদি যাওয়া হয় তাহলে জমি তো এর ভিতরে নাই। তো জমি নাই বলতে ওনার এই ফাঁকা জায়গা, যেগুলো সাদা জায়গা দেখা যাচ্ছে, এইগুলোই হচ্ছে ওনার কাছে জমি। এইগুলো ছাড়া আর জমি পাওয়া যাবে না। এটা হচ্ছে সীমানা, বর্ডার লাইন, এগুলোতে আর ওটা ব্যবহার করা যাবে না বা এরকম কিছু। তো যদি না হয়, উনি কিন্তু কোনো কোণ, এখানে কোণের মাপ উনি দেননি। অবশ্য ওনার কোণও কখনোই মাপ সঠিক হবে না, উনি কখনো কোণটাকে মিলাতেও পারবেন না। আমাদের এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার আমি যতজন জরিপকারকে চিনি, কেউ কোণ দিয়ে মাপে না। অর্থাৎ কোণ দিয়ে মাপলে, এমনও আমাকে বলছে যে কোণ দিয়ে মাপলে কখনো জমি ভজে না, জমি হয় না, জমি কোণ দিয়ে জমি মেপে জমি কখনো হয় না, এমনও কথা বলছে। যার অডিও আমার কাছে, অডিও বার্তা আমার কাছেও আছে। তো এই হচ্ছে একজন একজন ভূমি মালিক। উনি, আমরা জানি যে প্রায় আমাদের এখানে প্রায় 4,000 টাকার মতো একদিন এইরকম ভূমি জরিপকারককে নিয়ে আসলে 4,000 টাকার মতো দিতে হয়। তো একজন ভূমি মালিক উনি দিলেন, আর দেওয়ার পরে ওনাকে যেভাবে বুঝিয়ে দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে এই মালিক যে কতটা ক্ষতিগ্রস্ত হলো নিশ্চয়ই আপনারা সবাই দেখে বুঝতে পারছেন যে এই মালিক কতটা ক্ষতিগ্রস্ত হলো। তবে আমি অন্যান্য ভূমি মালিকদের বলবো যে আপনারা এই যে ভূমি মালিকের যে সমস্যাটি পড়েছে, এরকম ধরনের সমস্যায় পড়বেন না। আপনারা আগে থেকে একটি কাজ করবেন, আপনারা যারা ডিজিটাল জরিপ সম্পর্কে জানেন বা এই যে অটোক্যাডে সুন্দর করে জমি মাপতে পারেন, আপনারা ডিজিটালি ডিমার্কেশন একটা প্রিন্ট কপি নেবেন। অনেক জরিপকারক হয়তো আপনার পাশে যেতে পারবেন না, তো আপনি একটি প্রিন্ট কপি নেবেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন, আপনার ম্যাপটাকে সরবরাহ করবেন, আপনি একটি প্রিন্ট কপি ওনার কাছ থেকে নেবেন। নিয়ে যদি কোনো স্থানীয় জরিপকারককে ডাকতে হয় ডাকবেন, তারপরে আপনি আপনার জমিটাকে বুঝে নেবেন, অর্থাৎ তার উত্তর বাহু, দক্ষিণ বাহু, পূর্ব পশ্চিম বাহু কত ফিট কত ইঞ্চি এবং কোনটা ঠিক আছে কিনা আপনারা কাইন্ডলি এটা একটু মিলিয়ে নেবেন। কোন যদি ঠিক না থাকে তাহলে বুঝবেন যে আপনার জমি মাপটাও কিন্তু সঠিক হয়নি, তো আপনার জমিটাও কিন্তু সঠিক জায়গায় দাঁড়াচ্ছে না বা সঠিক হয়নি। তো এই হচ্ছে মূল বিষয়। আমি আবারও ভূমি মালিকদের বলবো, আপনারা যদি কোনোভাবে যারা বোঝেন না স্কেল সম্পর্কে
ম্যানুয়ালি স্কেল সম্পর্কে বোঝেন না, তাদের